ওকে, আমরা উদাহরণটা দেখি আর আমি বুঝাই ছাড়বো আজকের ক্লাসে। ওকে, আলতাফ ভাই বুঝা যাইতেছে? উনি একটু উইক আছে। ভাই বোঝা যাচ্ছে, আমি তো ভাই চট্টগ্রামে আসছি, মেন রোডে, একবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বসে আছি, মানে আহা, গাড়ির মধ্যে যেন আমি সাইলেন্ট মোডে আছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি এখন বিবরণ সহকারে বলি, তারপরেও যদি প্রবলেম থাকে অবশ্যই বলবেন আপনারা, কেমন? ওকে, তো আমরা 11 নাম্বারটা দেখি। এখানে আমি লিখলাম, সহজগুলা নিয়ে আসলাম, আপনারা কঠিন দিয়েও চর্চা করতে পারবেন যদি সহজটা বুঝতে পারেন, জাস্ট সিস্টেমটা যদি ধরতে পারেন। ওকে, তো দেখেন এখানে জাদা, জাদা মানে কি? ঘুমানো। দাদা ঘুমানো। ঘুমানো। তো আমি কোন ব্যাকরণটা এখানে ব্যবহার করব? 11 নাম্বার ব্যাকরণটা ব্যবহার করব। তো ধরেন আমি ব্যাকরণে গেলাম না, এই ব্যাকরণটার অর্থ কি আছে 11 নাম্বার? বুঝতে হবে। অবশ্যই করতে হবে বা করতে হবে অর্থে ব্যবহার হয়। এখন জাদা যদি ঘুমানো হয়, তাহলে এই কথাটা কিভাবে ব্যবহার হইতে পারে? অবশ্যই ঘুমাতে হবে। অবশ্যই ঘুমাতে হ্যাঁ, হবে। অবশ্যই ঘুমাতে হবে সারা অথবা দেওয়া। ঘুমাইতে হবে। ঘুমাইতে হবে, আমাকে 10টার মধ্যে অবশ্যই ঘুমাতে হবে। রাইট, 10টার মধ্যে ঘুমাতে হবে অথবা আমাকে ঘুমাতে হবে, আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কারণ আপনাকে ঘুমাইতেই হবে, আপনি ঘুমাবেন। ঠিক আছে, তো দেখেন আমরা এই ব্যাকরণটার অর্থটা বুঝে গেছি যে অবশ্যই আমাকে কিছু একটা করতে হবে। তো দেখেন, জাদা, ডাবাদ দিলে থাকে কি? যা। যা, আকার। আকার, যা আকার, যা। তো দেখেন আকারের জন্য কি নিয়ে আসলাম? আ। আইয়া, আইয়া, আইয়া। আইয়া, আইয়া। আইয়াটা কেন আসলো? এই যে আকার থাকলে আইয়া আইয়া আসবে। হবে। আয়ো। ঠিক আছে, আইয়া। আচ্ছা, এই আইয়া আকারের জন্য যদি আসে তাহলে কি হইল? এখানে আমরা জানি যে এই যে বৃত্তটা, তার যাইয়া। কোনো নিজস্ব ভ্যালু নাই। কাজ নাই। হ্যাঁ, তাহলে কি হবে? যাইয়া, যাইয়া। যাইয়া। জায়গা। হ্যাঁ, যাইয়া মানে কি? মানে ঘুমাইয়া, মানে ঘুমাইয়া। 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 ঠিক আছে, এখন আমাকে এই যে হবে, এই হবেটা যোগ করতে হবে, ঘুমাইতে হবে। হবে। দেয়টা যদি যোগ করে দেন তাহলে ঘুমাইতে হবে অর্থে ব্যবহার হবে, যাইয়া দিও, ঘুমাইতে হবে। যাইয়া দেও। হুম, নে। আমাকে ঘুমাতে হবে, তাহলে কি হবে? জনম জায়গা দেয়। জনুন যাইয়া দেও অথবা না যাইয়া দেও। না যাইয়া দেও। এখন নে ধরেন, মাজেও। হ্যাঁ এখন ধরেন গাদা অর্থ যাওয়া, আমাকে যেতে হবে। জনন গাইয়া দেয়। জনুন গাইয়া দেও, না গাইয়া দেও, জায়গা গাইয়া দেও। ক্লিয়ার? নে। এখন দেখেন নিচে লেখা জি। আছে বত্তা। বত্তা মানে কি? খুলে দি। খুলে। খোলা। খোলা দে। ঠিক আছে, খোলা। খোলা। কাপড় চোপড়ের ক্ষেত্রে, কাপড় চোপড়ের ক্ষেত্রে খোলা। তো দেখেন খোলা। দা বত্তা। যদি আমরা, এই কে কল দেয় আমারে? হৃদয় সাহেব, এত দেরিতে ক্লাসে বসয়া। জয়েন করলে হবে না ভাইয়া, আগে জয়েন করতে হবে। ওকে, ভাই ভাই আমি তো জানি না আজকে যে ক্লাস হবে, আমি তো জানি না। হে কি কয় ভাই, আমি তো মেসেজ দিয়ে দিছি ভাই। আমি তো বাড়ির ভিতরে ঘরে ঢুকে গেছি না, পরে মেসেজ পাইছি না, ডাটা অন অফ করাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন বুঝি। হ্যাঁ, ওকে, দেখেন বত্তা দাবাত দিলে থাকে কি? বস, বত না, বস, বস। 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 আমরা যখন এইভাবে লেখা থাকবে ইগদা, বত্তা, আন্তা, ঠিক আছে, আমরা এইভাবে যখন লেখা থাকবে তখন এইভাবে পড়বো, মানে একটা শব্দতে যখন থাকবে আমরা এইভাবে উচ্চারণ করব, যখন তার সাথে ব্যাকরণের ব্যবহার হবে তখন আমরা এইভাবে ব্যবহার করবো, বস, ইলগো, ঠিক বস। আছে, আঞ্জ, এরকম। তো বস যদি থাকে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ব। আমদাদুল ভাই বলেন। জি, আমদাদুল ভাই আপনি হাত তুলছিলেন, বলেন, কিছু বলবেন? না না ভাই, আমি বলছিলাম ওইয়া হবে, ওইয়া। হ্যাঁ, ওইয়া, আমি মনে হয় ভুল বলছিলাম নাকি? ওকে, ওইয়া। তাহলে এই অকারের জন্য কি আসবে? ওইয়া, তাহলে কি দাঁড়াইলো? বতয়া। কে কে কইছে? বসে। কেডা কইছে বতয়া? বতয়া। বতয়া। বতয়া না। ওকে, বসয়া। বসয়া মানে কি? খুইলা। হ্যাঁ, কইলা। খুইলা। জি। এখন যখন আমি দেয় যোগ করলাম তাহলে কি দাঁড়াইলো উত্তরটা?
বাহিয়া দেয় বসাইয়া দেয় খুলতে হবে বসয়া দেয়ের অর্থ হলো খুলতে হবে। বলতে হবে হ্যাঁ, উত অর্থ কি? কাপড় কাপড়। উত বসয়া দেয়, কাপড় কাপড় খুলতে হবে খুলতে কাপড় হবে। খুলতে হবে ঠিক আছে, উত বসয়া দেয়, উত উত এই যে উত বসয়া দেয়, কাপড় খুলতে হবে। ঠিক আছে, ওকে। তো তারপর দেখেন এখানে লেখা আছে কি? সিজাক হাদা সিজাক হাদা। সিজাক হাদা অর্থ কি? শুরু করা শুরু করা। তা আমরা জানি হাদা থাকলে কি করতে হয়? তা উঠিয়ে দিতে হয় সিজাক হাদা থাকলে হেয়া হেয়া হেইয়া, হেয়া হেইয়া হেইয়া সাথে আমরা যোগ করব সিজাক কি? হেইয়া দেইও। তাহলে কি সিজাক হচ্ছে? হেয়া দেও সিজাক দেইও সিজাক হেয়া দেওয়ার শুরু অর্থ করতে কি? হবে শুরু করতে হবে শুরু করতে শুরু হবে করতে হবে। তা আমরা এগুলো বুঝলাম। অবশ্যই শুরু করতে হবে যাইয়া দেও ঘুমাইতে হবে, বসয়া দেও কি করতে হবে? খুলে ফেলতে হবে আর সিজাক হেয়া দেওয়ার অর্থ কি? শুরু করে দিতে হবে শুরু করতে হবে। ক্লিয়ার? জি ওকে, ফারুক ভাই বলেন। নেগেটিভ অর্থে আনজায়া দেও যাব না, বস যে ব বস ইয়া দেও মানে কাপড় খুলবো না, এসব কিছু নেগেটিভ হচ্ছে কিছু বলেন। হ, নেগেটিভ। নেগেটিভ চান, নেগেটিভ অর্থে আপনি বলবেন যে খুলতে হবে না, আন বসুদু দেয়, যাইতে হবে না, আন গাদু দেয়, করতে হবে না, আন হেদু দেয়। ক্লিয়ার? শুধু আন যোগ করলেই হবে হ্যাঁ। প্রথমে হেদু গাদু না করলেও হবে, না করলে হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, এ দুটো হবে জায়া দেও করলেও এই কারণে নাকি জি ওর কারণে হবে হ্যাঁ, ওর ওর দুটো কারণ হবে ওর কারণে হ্যাঁ, ওর কারণে ও মানে কথার শেষে আমরা ও বলি না। ঠিক আছে, এই ক্ষেত্রে ধরেন দো ভাই মত ধরেন জায়া দেও এই যে এইটা দোটা আসবেই। ধরেন আপনি একটা কথা বললেন যে আমাকে ঘুমাইতে হবে, তখন আমি বলবো কি না ঘুমাইলেও হবে। এখানে আপনি বাংলা ভাষাটা কিভাবে বলবেন? না ঘুমালে হবে, না ঘুমাইলেও হবে। কিন্তু এই যে এখানে দোটা আসবে, আন যা দো দেও, আন গা দো, না করলেও, না করলে। ঠিক আছে, যে ওকে দুটো ভাই তিন থাকলো, ওখানে যদি মুত থাকে জি। মুত মুত মানে তো না, মুত মানে না। মানে কারণ বোঝাইছে আর কি হ্যাঁ, এই যে মুডটা তো আপনি এই মুডটা তো আপনি বলতে পারবেন না যে আরেকজনের মুথেদু দে, মুথেদু দে। হ্যাঁ, না করতে পারলেও হইব। ঠিক আছে, ওকে। এটা এটা বলেন যে আপনি। আমি ক্লিয়ার হইলাম, হ্যাঁ, যে এটা আমি হলো ক্লিয়ার হইলাম। মুতহাদা মানে কোনো কারণে আপনি করতে পারতেছেন না কাজটা। এখন আমি যদি বলি যে আপনি পারেন না, ভালো কথা, মানে মুথেদু দেও মানে না করতে পারলেও হইব, সমস্যা নাই। আর আনেদু দেও মানে আপনি না করলেও হবে। মুথেদু দেও মানে আপনি না পারলেও, না করলেও হবে। ক্লিয়ার? জি ওকে। তো দেখেন আমরা যেটাতে আছি সেটাতে থাকি। পরে আমরা 12 নম্বর ব্যাকরণে যাব। সেখানে আছে কি আছে? জানা জিও ইজিও। ঠিক আছে, জিও ইজিওটা অর্থ কি? নিশ্চিত হতে। এখন ধরেন আমি কাজ করতেছি প্রচুর, আপনি জানেন যে আমি কাজ করতেছি ব্যস্ত। এখন আপনি আমাকে বাংলা ভাষায় কিভাবে বলবেন? ব্যস্ত নাকি? দীপু সাহেব কি ব্যস্ত আছে রাইট। ব্যস্ত নাকি দীপু সাহেব? কি আপনি ব্যস্ত? ব্যস্ত নাকি হ্যাঁ, আপনি দেখতেছেন আমি ব্যস্ত, তবুও নিশ্চিত হইতেছেন। ঠিক আছে, তো এই কথাটা আমরা কিভাবে বলবো? বাপ্পুদা মানে ব্যস্ত বা ব্যস্ত ব্যস্ত থাকা। ঠিক আছে, বাপ্পুদা দা বাদ দিলে থাকে কি? বাপু বাপ্পু। যোগ করলাম কি? জিও জিও জিও। কি দাঁড়াইলো? বাপু বাপু জিও অর্থ কি? ব্যস্ত ব্যস্ত নাকি? নাকি ব্যস্ত নাকি? ধরেন এখানে বাপ্পুদার জায়গায় অন্য কিছু আছে, অন্য কিছু, যে কোনো একটা কিছু কে বলতে পারবে? যাবেন নাকি মক্কা কাজিও থাকছেন নাকি? রাইট, যাবেন নাকি গাজিও। ঠিক আছে, এইখানে দেখেন বাচ্চিম যদি থাকে বলছিলাম তাহলে হবে ইজিও, যদি বাচ্চিম না থাকে তাহলে জিও। তো এখানে একটু বুঝেন সহজ ভাষায়।
আপনি যত সব কাজ করবেন তার সাথে ইজিও আসার দরকার নাই, সবগুলোর সাথে আপনি জিও ব্যবহার করবেন। মগদা, মগজিও, জাদা, করবেন নাকি? জাজিও, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছেন? ঠিক আছে? জি। তো এইভাবে আপনি ভার্বের সাথে সবসময় জিও ব্যবহার করবেন। যদি ধরেন নাউন থাকে অথবা কোনো মানুষের নাম কিংবা কোনো পেশা যত কিছুই থাকে তার সাথে আপনি কি করবেন, ইজিও ব্যবহার করবেন। ধরুন একজনের নাম বলবেন, একজনের নাম দিয়ে আপনি কিভাবে বলবেন, নামের সাথে যদি বাচ্চিম থাকে, ধরেন হেলেন একজনের নাম, এই ন আছে বাচ্চিম, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, হেলেন ইজিও। জিও হ্যাঁ, ধরেন আমি একজন ছাত্র, আমাকে কি বলবেন, হাকসিংইজিও, হাকসিংজিও। হাকসিংইজিও। ধরেন ধরেন আহ, ধরেন আমি একজন ডাক্তার বা আমি একজন ইঞ্জিনিয়ার বা আমি একজন পেশার লিস্টটা আছে না, জি ওইগুলোর মধ্যে দেখবেন কোনটাতে বাচ্চিম আছে সেটা দিয়ে আপনি ইজিওর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এভাবে ব্যবহার করব, ঠিক আছে? ধরেন একটা দেশের নাম ভাই বললাম, তাহলে নেপাল, নেপাল। ইজিও হুম, ইজিওর ব্যাপারটা মানে কোন ক্ষেত্রে বাচ্চিমা আছে থাকলে ইজিও হবে, আবার কোন ক্ষেত্রে বাচ্চিমা আছে কিন্তু ওই জায়গায় জিও হবে, এটাই তো। ওইটা ভার্বের ক্ষেত্রে শুধু জিও ব্যবহার করবেন, ও ঠিক আছে? আর জি। আমার একটা প্রশ্ন ছিল ভাই, জি বলেন। ভাবটা মানে আপনি ওই জিওটা যে কি ভারতের সেন্টেন্সের সাথে মাঝখানে বসাবো না স্থানের শেষে না। সাথে, না সব ক্ষেত্রে বসবে এটা? এখন যদি আপনি জিওটা আপনি কোনো স্থানের সাথে বসাতে পারবেন না, কারণ স্থান তো কাজ না, কাজ হলো ভার্ব। আর কাজ ব্যতীত যতগুলা মানে আপনি কি বলেন, বিশেষ্য নাউন আনেন, অ্যাডজেক্টিভ আনেন, হ্যাঁ, বিশেষণ আনেন, বিশেষ্য আনেন, এইগুলাতে আপনি বাচ্চিম যদি থাকে তাহলে জিও ব্যবহার করবেন, যদি বাচ্চিম না থাকে শুধু আপনি জিও ব্যবহার করবেন, ঠিক আছে? এখন ধরেন একটা তাকজা, তাকজা মানে কি, এটা একটা টেবিল বা এটা একটা কিছু, তাকজা, হ্যাঁ, তাকজা জিও, এখানে বাচ্চিম নাই, আমি জিও ব্যবহার করলাম, ঠিক আছে? ধরেন এটা একটা মাইক্রোফোন, লাস্টে কি আছে, দন্তান্ন আছে, মাইক্রোফোন, মাইক্রোফোন ইজিও। হ্যান্ডুফোন, হ্যান্ডুফোন মানে কি, এটা একটা মোবাইল, এটা কি কাজ, এটা কি কোনো কিছু, ভার্ব, ভার্ব না, এটা একটা নাউন, এটা একটা মোবাইল, এটা একটা বস্তু, ঠিক না? এটার সাথে যেহেতু হ্যান্ডুফোন বাচ্চিম আছে, তার সাথে আমি কি বলবো, হ্যান্ডুফোন ইজিও। ইজিও। ক্লিয়ার? ধরুন এটা একটা বল পেন, এটার সাথে বাচ্চিম আছে, পেন দন্তান্ন আছে, এটা কি, এটা একটা বস্তু, পেনিজিও। পেনিজিও। ধরেন এটা একটা মাউস, এটা মাউস, মাউসও বাচ্চিম নাই, এটা কি হবে, মাউসজিও, মাউস। এবার ক্লিয়ার? জি আর ধরেন আপনি কাজের ক্ষেত্রে যদি ব্যবহার করবেন, থাদা, থাজিও, মগদা, মগজিও, দেখেন বাচ্চিম আছে জিও, তারপর আঞ্জুদা, আঞ্জুজিও, ঠিক আছে? এখানে জিওটাই ব্যবহার হবে, উজিও না, ইজিও না। তারপর আর কি আছে, আমরা ওইটাতে গেলেই তো পাবো। উদ্দা, উজ্জিও, এখানে উসি জিও হবে না, আমার দেখা যায় ইয়াটা, জি দেখা যায়। উদ্দা দেখা মানে যায়। উত্তা মানে হাসা, উজ্জিও, উলদা মানে কান্না করা, উলজিও, এখানে কান্না উল করছেন? ইজিও আসবে জিও না। কান্না করছেন? এখানে জি। বাদ্দা মানে গ্রহণ করা, বাজ্জিও, এখানে ইজিও আসবে না, ঠিক আছে? এখানে কুম্ভহা মান্দিলদা, অজ্ঞান করা, মানে কুম্ভহা জিও। ভারতের কাজের সাথে ইজিও আসবে না, এই না তো? না, হ্যাঁ হ্যাঁ, মান্দিলদা, মান্দিলদা মানে কি, তৈরি করা, মান্দিল জিও। ক্লিয়ার? আপনি জি কাজ ব্যতীত এই যে জাবদা ধরা, জাবজিও, এখানে আপনি বইলা দেখেন তো, জাবি জিও, এটা আসে কিনা আপনার মন থেকে, বা আপনি বলতে পারেন কিনা, না, সহজে আসবে না। আপনি নিজেই বুঝতে পারবেন, এটা আসবে না, হবে না। মগদা, মগি জিও, এটা কি হয়, হয় না, মগজিও এটা হয়। এভাবে আপনি যখন ভার্বগুলোর সাথে চর্চা করবেন তখন সেটা আইসা যাবে, ঠিক আছে? আপনি কথা বলার মধ্যে আইসা যাবে এটা। আপনি মগদা, মগজি, মগজির জায়গায় মগিজি আনতে পারবেন না, মগিজিও, হেমনি মগজিও। ভাই খাইতেছেন তো, বা খাইতেছেন, নিশ্চিত হইতেছেন। ক্লিয়ার? এগুলো ভার্বগুলো দিয়ে আপনার চর্চা করতে হবে। এবার ক্লিয়ার? জিওটা ভার্ব ব্যতীত যতগুলো আছে পৃথিবীর, তার সাথে বাচ্চিম থাকলে ইজিও ব্যবহার করবেন, না থাকলে জিও ব্যবহার করবেন, শেষ। ক্লিয়ার? এই জিওটা কি আপনার ওই প্রেজেন্ট
তারপর অতীত, বর্তমান, না। ভবিষ্যৎ এইগুলো হবে কোনো না। ম্যাটার করে না, আপনি নিশ্চিত হইতেছেন। চলমান চলমান হুম। যে অবস্থানে আছে সেটারই আপনি নিশ্চিত, মানে একটা জিনিস কি ঘটতেছে বা কি হইতেছে কি আছে আপনি নিশ্চিত হতে এই ব্যাকরণটার ব্যবহার করবেন। ইমন ভাই ক্লিয়ার? জি। ধরেন চোখের আমি, সামনে যেটা ঘটে হ্যাঁ এটা আমি লিখতেছি, ধরেন আমি লিখতেছি, আপনিও দেখতেছেন আমি লিখতেছি, আপনি আমার বলতেছেন দীপুষি সুজিও, সুদা মানে লেখা, সুজিও লিখতেছেন, হ্যাঁ আমি তো লিখতেছি, ঠিক আছে। ধরেন আপনি আমার এই ক্লাসটা দেখতেছেন, আপনারা আপনারা আমি আবার বলতেছি এমদাদুল সাহেব বুঝিও, জাল বুঝিও, ভালোভাবে দেখতেছেন তো, এই ক্ষেত্রে ক্লিয়ার? জি ভাই, এক কথা হলো মানে চোখের সামনে যেটা ঘটে মানে ঘটে হুম অন্য জায়গাতে জিও বলে লাভ নেই, যেটা না, চোখের সামনে ঘটে সেটা রাইট, করতেছেন, খাইতেছেন, যাইতেছেন, আসতেছেন। হুম হুম ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? না, ফোনে কথা বলার সময় তো এটা ব্যবহার হয় যে কি ভাই, উম, নাস্তা খাইতেছেন নাকি, টিভি অবশ্যই, দেখতেছেন নাকি। অবশ্যই। হ্যাঁ আপনি কি বিড়ি টানতেছেন, বিড়ি টানতেছেন, হ্যাঁ আপনি টানলে তাড়াতাড়ি আসেন, আর দুইটা আছে, দাম্বি ফিজিও, জি ভাই, এটা আপনি ক্লাসের ক্ষেত্রে বলা যায়। হ্যাঁ দিতেছে ক্লাস জিও, ক্লাস করতেছেন। হ্যাঁ সো ভাগু ইচ্ছিও, ক্লাস করতেছেন, ঠিক আছে। উনুল সো ভাজিও, আজকে ক্লাস করবেন তো, ক্লিয়ার? এই প্রথম ক্লাসে তো একটু কঠিন লাগবে, ঠিক আছে, এগুলো যখন আপনি চর্চা করবেন তখন আপনার হয়ে যাবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরা তো এই যে ক্লাস আমরা আগামী মাসের 7 তারিখের মধ্যে আমরা 50টা প্লাস গ্রামার কভার করে ফেলবো, তারপর থেকে শুধু কথাবার্তা হবে, শুধু কথাবার্তা, প্রতিদিন 5টা করে গ্রামার নিতেছি, বুঝতেছেন না, ঠিক আছে। জি। তারপর আমরা শুধু মনে করেন শুধু কথাই বলবো, হুম, এগুলো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আপনারা সুন্দরভাবে নোট করবেন এবং চর্চা করবেন। ওকে, তাহলে আমরা 13 নাম্বারটাতে যাই, কেমন?